রাজশাহীর ঈদগাহ মাঠে যখন পাইলট তৌকির ইসলামের লাশ নিয়ে আসা হয়, চারপাশে তখন শোক, নিস্তব্ধতা আর হাহাকার। জানাজায় অংশ নিতে তখন জড়ো হয়েছেন শত শত মানুষ। তাদের মাঝেই দাঁড়িয়েছিলেন তৌকিরের সদ্য বিধবা স্ত্রী, ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষিকা আকশা আহমেদ নিঝুম। মুখে কিছুই নেই, চোখে শুধু দুঃসহ শূন্যতা। চোখে মুখে ক্লান্তি আর হৃদয়ে ক্ষত নিয়ে নিঝুম যখন ধীরে ধীরে জানাজার মাঠ থেকে সরে যাচ্ছিলেন, এই গভীর শোকের সময়েও কিছু সংবাদকর্মী আর মোবাইল হাতে ঘিরে ধরেন নিঝুমকে। কন্টেন্ট ক্রিয়েটররা সবটাই ভিডিও করে রাখছিলেন। এক ফটো সাংবাদিক ঠিক তার সামনে এসেই মোবাইলে ভিডিও ধারণ করা শুরু করেছিলেন। সহ্যের সীমা অতিক্রম করায় মোবাইলটি টেনে ফেলে দেন নিঝুম। এরপর আর কোনো কথা নয়, সেই নীরব প্রতিবাদের মাধ্যমেই বুঝিয়ে দেন সবকিছু নিউজ হয় না, কিছু ব্যথা বোঝার চেষ্টা করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে উচিত শিক্ষা শিরোনামে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। ঘটনাস্থলে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ফটো সাংবাদিক ক্যামেরা থাকতেও মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। অনেক সময় সাংবাদিকেরা নিজেদের সোশ্যাল মিডিয়া দেওয়ার জন্য আলাদা করে ভিডিও করেন, যেটিকে অপেশাদার আচরণ হিসাবেও দেখেন অনেকেই। 5 মাস আগে রাজশাহীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সঙ্গে নিঝুমের বিয়ে হয়। পরিবারে আনন্দ আর স্বপ্নের রং ছিল তখন। আজ সেই রঙের বদলে শোকের কালো ছায়া। নিঝুমের বাবা আবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, মাত্র 5 মাস হলো মেয়ের হাত তুলে দিয়েছি তৌকিরের হাতে। আজ সে বিধবা। চোখ খোলার পরেই মেয়েটা চিৎকার করে কাঁদছে। ঘুমের ওষুধ ছাড়া কিছুতেই শান্ত করা যাচ্ছে না। নিঝুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর শেষ করে শিক্ষকতা শুরু করেছিলেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। নতুন সংসার, নতুন জীবন, সবকিছুই শুরু হয়েছিল। অথচ সেই শুরুতেই এসে ভেঙে চুরমার হয়ে গেল জীবনের স্বপ্ন। তৌকির ছিলেন একজন দক্ষ ও সাহসী পাইলট। তার মৃত্যুতে শোক শুধু পরিবারে নয়, ছড়িয়ে পড়েছে বন্ধু, সহকর্মী, প্রতিবেশীদের মাঝেও। জানাজা শেষে রাজশাহীর কবরস্থানে দাফন করা হয় তাকে। আর পেছনে রেখে যাওয়া নিঝুম আজ নিঃশব্দে শিখিয়ে গেলেন, কখনো কখনো মাইক্রোফোন আর ক্যামেরা বন্ধ রেখে মানুষের শোককে সম্মান জানানো উচিত। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।